এই যে এটি হচ্ছে সেই প্রজেক্ট। কৃষি কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে নতুন একটি এই শসার জাত নিয়ে এসেছে, এটি হচ্ছে ম্যাজিক। এই জাতের শসা আবাদ করে কৃষক বেশ লাভবান হচ্ছে। আমরা এসেছি কাহালুতে, যে কৃষক এটি লাগিয়েছেন তিনি বলছিলেন 1 বিঘা জমিতে তিনি হচ্ছে এই শসার লাগিয়েছেন এবং তিনি 30 দিনে ফলন পেয়েছেন এবং এখন প্রতিদিন অনেক মন করে শসা পাচ্ছেন। যদি এইভাবে পেতে থাকেন 3 মাস তিনি শসা পাবেন এবং 3 মাসে তিনি ধান থেকে প্রায় 7 গুণ, তিনি বলছিলেন 7 গুণ বেশি তিনি ইনকাম করতে পারবেন। শুধু তিনি এই শসায় না, এই দেখেন শসার মধ্যে তিনি অলরেডি করলা লাগিয়েছেন। এই করলা শেষ হলে তিনি অগ্রিম সিম লাগাবেন, তারপরে সর্বশেষ হচ্ছে চিচিঙ্গা লাগাবেন। এই 8 মাস হচ্ছে তিনি সবজি করবেন আর বাকি 4 মাস হচ্ছে শুধু ধান করবেন। শশা হচ্ছে ম্যাজিক সিডের হচ্ছে সম্রাটের শশা। তো মোটামুটি দেখছি আমি আরও আগে শশা আবাদ করছি, অনেক কয়েক বছর শশা আবাদ করছি, এরকম ভালো বীজ আমি পাইনি কোনো দিন। এটা কি হাইব্রিড না দেশি, না স্বাদটা কেমন? না, স্বাদ একেবারে দেশির মতন, কিন্তু শসটা হাইব্রিডই, একেবারে বিচি এখনো হয়নি এই শশার। কতদিনে ফলন পেলেন এবং কয় মাস পাবেন? এটা আমি দেখেছি যে এটা বীজ ওই ওয়ার পরে 29-30 দিনের থেকে আমি এই শশা 2 টাকা তুলেছি। কতদিন তোলা যায়? এটা তো থাকবি, তাও মনে করেন আরও 1-8 মাসে শশা ভেঙে বেশি থাকবি, নষ্ট হবি না, এখনো যা মোটামুটি ভালো আছে। অন্যান্য ফসল এবং অন্য শশার চেয়ে এর ফলন কেমন? এর ফলন তো মোটামুটি ভালো, অন্য অন্য শশার চেয়ে ফলন ভালো। পরামর্শ তো দিচ্ছি যে আমি তো একলা লাভজনক হলে হবি না, আরও একজনক পরামর্শ দিচ্ছি, তাইও করুক, করে তাইও লাভজনক হোক, ম্যাজিক সিটি করুক। আমি পরামর্শ দিই, আমি যে আমার কাছে আসলে আমার কাছে বলে যে না আমি লাভজনক হম, ওই অমুক হবি না, আমার দ্বারাই যান, তাইও একটা উপকার হয় আমি যদি বাইসে থাকি ইনশাল্লাহ বিঘা 2 মাটি লাগাবো, অন্তত সম্রাটই লাগাবো, বিঘা 60 শতক মাটি লাগাবো, আমার চিন্তা ভাবনা আছে। কি লাগাবেন? এই শশাই লাগাবো, সম্রাট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শওকত আলী, উপসহকারী কৃষি অফিসার। আমি কাহালু উপজেলায় কর্মরত আছি, আর এই কালা ইউনিয়ন হলো আমার কর্মস্থল। তো এখানে কিছু কৃষক আছেন যারা সারা বছরই দেখা যায় শুধু আমন ধানটা করে, আর বাকি সময় অন্যান্য বিভিন্ন সবজি চাষ করে। তো এই সূত্রে এখানকার যে নাজিরুল ইসলাম মোল্লা, তারপরে নাসির ভাই, ওনারা আমার কাছে জিজ্ঞেস করছিল যে কোন জাতের ফসল বা কি ফসল করলে ভালো হয়। তা আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এই যে একটু শশা করতে পারেন, খুব অল্প সময়ে আপনারা বেশি লাভবান হতে পারবেন। সেই ক্ষেত্রে ওনারা ম্যাজিক সিড কোম্পানির সম্রাট F1 জাতের শশাটা চাষ করছেন। তো এতে করে দেখা যায় খুব ভালো ফলন আসছে। এই জাতটা হলো আপনার তাপ সহনশীল জাত। আবার এই যে বর্ষার পরেও দেখা যায় যে গাছগুলো অনেকটা ভালো আছে অন্যান্য জাতের থেকে। এবং পাশাপাশি ওনারা দেখা যায় এই শশা শেষ হওয়ার আগেই এই জমিতে, যেমন এই যে দেখতে পাচ্ছেন যে শশার ভিতরে উনি আবার করলার বীজ দিয়ে দিছে। দেখা যায় যে শশা গাছটা শেষ হতে হতেই ওর করলার চারাটা মাথায় উঠে গেছে, 2টা ফসল হয়ে গেল। এই কৃষক আবার কি করবে, আমরাই পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আন্তঃ ফসল করেন, আন্তঃমিশ্র ফসল বা সাথী ফসল, যেটা আমরা সহজে বুঝি। এই করলা শেষ হতে হতে উনি কিন্তু আবার সিমের বীজটা দিয়ে দেবে। সেই ক্ষেত্রে দেখা যায় উনি আগাম সিম বিক্রি করবে 150 টাকা 200 টাকা কেজি এরকম। এই সিম শেষ হতে হতে উনি আবার দেবে ঝিঙ্গার বীজ। দিলে দেখা যায় যে উনি পরবর্তী মৌসুমে আবার এই আমন ধান আস্তে আস্তে ওনার প্রায় 4টা ফসল চাষ করা হয়ে যাবে। এক্ষেত্রে দেখা গেল যে এই জমি ধরেন যেমন 20 শতাংশ জমি, ইতিমধ্যে উনি প্রায় 40,000 টাকা শশা বিক্রি করছে। পরবর্তীতে উনি আবার এই যে করলা বিক্রি করবে, সিম বিক্রি করবে। এতে করে দেখা যায় ধানের থেকে প্রায় 8 থেকে 10 গুণ বেশি টাকা উনি ইনকাম করবে। তো আমাদের মেসেজটা থাকে যে সমাজে আমাদের অনেক এরকম যুবক ভাইরা আছেন যারা অল্প বেতনে অনেক জায়গায় ঢাকা শহর, চিটাগাং শহর বা অন্যান্য জায়গায় চাকরি বাকরি করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি অল্প পরিমাণ জমিতে এই কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন, আমরা উপজেলা থেকেও অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে বা তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করি, এবং আপনি বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এটা একটা অনেক বড় উপায়। একই জমিতে আপনি একাধিক ফসল, সবজি ফসল চাষ করে অধিক পরিমাণ লাভবান হতে পারেন ধান ফসলের তুলনায়। আমি দেখেন ধানে আমি যতই চেষ্টা করি, 1 বিঘা জমির ধান কিন্তু আমি 10 মণ বৃদ্ধি করতে পারবো না। 1 বিঘায় যদি 25 মণ বা 30 মণ হয়, আমি সেটাকে 32 করতে পারবো 30-এর জায়গায়, কিন্তু আমি কিন্তু 40 করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার আয়ের একটা সীমাবদ্ধতা থাকে। কিন্তু আমি যদি সবজি ফসল চাষ করি এবং আমাদের বীজ, বিশেষ করে বীজ, আবহাওয়া বা আন্তঃপরিচর্যা সব কিছু যদি আমি নিয়ম মাফিক করতে পারি, তাহলে দেখা যায় আমি ওই পরিমাণ জমিতে ধানের তুলনায়, ধানও তো আমাদের করতেই হবে, কিন্তু তুলনামূলকভাবে আমি
8 থেকে 10 গুণ বেশি লাভ করতে পারবো। তো এই মেসেজটা আমাদের থাকবে যে আপনারা আসলে যদি এ বিষয়ে প্রশিক্ষণও নিতে চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব সব সময়। নাম মোহাম্মদ সোহেল রানা। আমার বাড়ি হচ্ছে তিনদিঘি বাজার, মানে বড় বাধার। শশা আবারটা খুবই একটা লাভজনক আবাদ। আর এই শশা আবারটা যদি মালচিং করে যদি চাষ করে তে এটা লাভজনক খুব। আর যে কোনো মানুষ এটা মনে করেন আমাদের আশেপাশেই এই শশা চাষ করছে মালচিং ছাড়া আর মালচিং করে, এতে মনে করেন বোঝা যাচ্ছে যারা মালচিং ছাড়া চাষ করছে তারকে শশার গাছ মনে করেন নষ্ট হয়ে গেছে, এমনকি মনে করেন জালিং গাতি ওঠে নেই। আর আমাকে মনে করেন শশার গাছ এই ম্যাজিক সিটের হচ্ছে সম্রাট 1, এই শশার জাতটা এত ভালো যে মানুষ মনে করেন রাস্তার গড়তে গেলে চা থেকে দেখে, এত সুন্দর গাছ হচ্ছে। 30 দিনে মনে করেন আমরা ফল উঠানো শুরু করছি। আর গাছ তো মনে করেন এখনও যে অবস্থা দেখতেছি, ওই গাছ জ্বালানোর পরে ওই যে এরকম কোয়ালিটি আসছিল এখনও সেই রকম কোয়ালিটি। এখন মনে করেন আমরা প্রায় 4 তোলা দিছি শস, একই রকম গাছের কোয়ালিটি আছে। আপনারা যদি কেউ যদি এই ম্যাজিক সিটের মনে করেন সম্রাট শস চাষ করতে চান তো অবশ্যই চাষ করবেন, কারণ মনে করেন এই ম্যাজিক সিটের সম্রাট শসটা খুবই ভালো। বীজটা এত সুন্দর, মানে এত সুন্দর কোয়ালিটির শসের যাই মানে শসা দেখলেই এমনকি মনে করেন খেতে মন যাবে। দেশি শসের মতো কোয়ালিটি, আর ভিতরে মনে করেন বিচিই নাই। শসটা খাতেও খুব মিষ্টি। আচ্ছা, এই ধানের চেয়ে শশার ফলন আসলে কি আপনার লাভজনক কিনা? হ্যাঁ, অবশ্যই লাভজনক। ধান তো মনে করেন ওই উইয়া মনে করেন 1 ফিরে কাটলেই ধান শেষ, আর এইটা মনে করেন একদিন পর পর শসা ওঠে, অবশ্যই লাভজনক। এর পাশাপাশি সাথী ফসল হিসেবে আর কিছু করা যায়? করা যায়, তরি করা যায়, মানে ঝিঙ্গা করা যায়, করলা করা যায়, তা বাদে লাউ করা যায়। এখন তো মনে করেন কৃষি খেতে মনে করেন জিনিসের পাতির মনে করেন এই কৃষি অবশ্য মনে করেন সবজির ওপরে দাম আছে, তাও সবজি খেতে অন্য অন্য খেতে তো দাম নেই। এই ধান মনে করেন 1000 টাকা মন, আর শশা বেচতেছি আমি 1500 টাকা মন।